আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, লেটস সি ফুটবলে ওয়েলকাম করছি। আজকের এপিসোডটা কাবো ভের্দেময়। কাবো ভের্দেময় সকালে যে ফুটবলীয় রূপকথার গল্প জন্ম দিয়েছে। এটা রূপকথা হয়তো এখন বলা যাবে না, কিন্তু তারা জিততে পারেনি শেষ পর্যন্ত। তারা রাউন্ড অফ 32 তাদের যাত্রা থেমে গেছে, কিন্তু যা তারা দিয়ে গেল তাদেরকে স্যালিউট জানাতেই পারে। অসাধারণ একটি ম্যাচ এবং আর্জেন্টিনার সমর্থক সবার হার্ট অলমোস্ট শরীর থেকে বেরিয়ে এসেছিল। এরকম একটা নার্ভ র্যাকার ম্যাচ উপহার দিয়েছে এবং অনেকেই একমত হবেন এবারে বিশ্বকাপের অবশ্যই সেরা ম্যাচ এই ম্যাচটি। এক রাত আগেই পর্তুগাল ক্রোয়েশিয়ার ম্যাচ যেটা হয়েছে সেটা যেটা লুকা মদ্রিচের ক্যারিয়ারের শেষ হয়েছে, সেই ম্যাচটাকে অনেকে আমরা বলেছি এবারে বিশ্বকাপের শেষ সেরা ম্যাচ, কিন্তু তাদের সেটাকে ছাপিয়ে গেছে আর্জেন্টিনা কাবো ভের্দে ম্যাচ। এর মূল কারণ হচ্ছে ইট ওয়াজ অনলি ফুটবল। পুরো 120 মিনিটের ফুটবলীয় গল্পে গাথায়, মানে স্টোরিজ অল অ্যাবাউট ফুটবল। এখানে কোনো অফসাইডে গোল বাতিলের বিতর্ক নেই, কোনো ভিএআর বিতর্ক নেই, কোনো পেনাল্টি বিতর্ক নেই, কোনো হলুদ কার্ড রেড কার্ডের কোনো বিষয় নেই। অ্যাবসলিউট ফুটবল খেলেই এই দুটো দল সবার মনে এন্টারটেইনমেন্ট দিয়েছে। দ্যাট ওয়াজ দ্য স্টোরি টু টেল। এবং উপহার দিয়েছে বলতে গেলে আসলে কাবো ভের্দে সুন্দর ফুটবল উপহার দিয়েছে। আর্জেন্টিনা তারা অনেকগুলো শট নিয়েছে, এটা ঠিক, কিন্তু আর্জেন্টিনার খেলা হয়তো আর্জেন্টিনার সমর্থক হিসেবে চোখে পড়েছে, আর্জেন্টিনার অনেক ফর্মগুলো চোখে পড়ছে, কিন্তু কাবো ভের্দে তারা ফিজিক্যালিটি বলেন আর ট্যাকটিক্স বলেন, তারা উইং থেকেও অ্যাটাক করেছে, সেন্টার থেকেও অ্যাটাক করেছে, কাউন্টার অ্যাটাকে তারা অসাধারণ ছিল এবং ডিফেন্সে তাদের ইন্টারসেপশনগুলো অসাধারণ ছিল। সেরা ফুটবল এই এই টিম, মানে পরাজিত দলে থাকাটা আসলে মানে এটাগুলো মাঝে মধ্যে ফুটবলে আসলে ফুটবল ইজ এ ক্রুয়েল গেম। এইসব কারণে ফুটবল ক্রুয়েল গেম। আর্জেন্টিনার সমর্থক সেই ছোটবেলা থেকে 86 ওয়ার্ল্ড কাপ থেকে দেখে যাচ্ছি। আর্জেন্টিনা পুরো টিম জেতার পরে মনে হয়েছে আনডিজার্ভিং, আর্জেন্টিনা আসলে আনডিজার্ভিং ছিল। হ্যাঁ, এরকম অনেকবারই মনে হয়েছে হয়তো সেরা টিমটা জিতেনি, লাকিলি আর্জেন্টিনা পারবে, কিন্তু এই ফিলটা কখনো ফিল করিনি যে আনডিজার্ভিং। এবং এই যে টিমটাকে যাত্রাটা থামলো, সেই টিমটার যাত্রা আরও সামনে যাওয়া উচিত ছিল। হয়তো লাস্ট টাইম ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতেছে এবং এবার অনেকটা নির্ভর হয়ে খেলা দেখছি, কিন্তু সেই নির্ভরও হতে দেয়নি কাবো ভের্দের কথা বলতে হবে। ইট ওয়াজ অ্যান অ্যাবসলিউট nerve-wrecker. Tributes to Cabo Verde team and tributes to Vozinha. Vozinha আজকের ম্যাচে আমার মনে হয় মিনিমাম 7টা সেভ করেছেন। আমি স্ট্যাটস গোলকিপিং স্ট্যাটস দেখিনি, মিনিমাম 7টা সেভ করেছেন না। আমি মানে মনে মনে এখন কাউন্ট করতে বসলে অন্তত 6টা কি 7টা পাবো। এবং মেসির 1-1 দুটো শট এবং একটা ফ্রি কিক, এইগুলা গোল 9 আউট অফ 10 টাইমস এগুলো গোল হবে। সেই রিমেনিং 1 টাইমসটা সেটা ভোজিনহা সেভ করেছে। এবং এই বিশ্বকাপে সেরা গোলরক্ষক এখন পর্যন্ত আমি তাকেই ইয়েটা দিচ্ছি। এখনো স্পেন এবং মেক্সিকো আছে যারা এখনো কোনো গোল কনসিভ করেনি, কিন্তু তাদের গোলকিপারকে এরকম কোনো পরীক্ষা দিতে হয়নি যে পরীক্ষাটা ভোজিনহাকে দিতে হয়েছে। তারা স্পেন দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের গ্রুপে থেকে তারা রানার্স আপ হিসাবে কোয়ালিফাই করেছে, আনডিফিটেড। দুজনের এগেনস্টে তারা ড্র করেছে এবং আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের কাছে শেষ পর্যন্ত 120 মিনিটের লড়াইয়ে তারা মানে তারা হেরেছে। এই কথাটা বলতে আসলে খারাপ লাগছে, তারা হেরেছে এই কথাটা কোনোভাবেই আসলে মানে মানতে পারছে। কাবো ভের্দে থেকে স্যালিউট, ভোজিনহাকে স্যালিউট। এবং ভোজিনহাকে হয়তো তার বয়স 40, আগামী বিশ্বকাপে হয়তো তাকে দেখবো না, বা নেক্সট আফকনেও খুবই সম্ভাবনা
কমই বলতে হবে, বা ইউরোপের টপ লিগেও তাকে হয়তো দেখবো না। তো আহ, আমার মনে হয় তিনি একজন লেজেন্ড হিসাবে রিটায়ারমেন্টে যাচ্ছেন। আর কাবু ভার্দের টিমে বেশ কয়েকজন প্লেয়ার নাম বলতে গেলে একটু লম্বা হয়ে যাবে, লম্বা করতে চাচ্ছি না। আর তাদেরকে এবারে ট্রান্সফার মার্কেটে দেখলে অন্তত আনন্দিত হব, খুবই আনন্দিত হব তাদের জন্য। আর আর্জেন্টিনার কথা কিছু না বললেই নয়। আজকের ম্যাচে উইং ব্যাক তাদের অবস্থা খুবই হজবরল মনে হয়েছে। লটারো মার্টিনেজ এবং তার জায়গায় খেলতে আসা হুলিয়ান আলভারেজ দুজনকে খুবই ইনএফেক্টিভ মনে হয়েছে। আসলে আর্জেন্টিনা আজকের পারফরমেন্স যা ছিল সব দুই সেন্টার ব্যাক এবং মেসি, মিডফিল্ডেও ম্যাকালিস্টার এবং এনজো ফার্নান্ডেজকে আসলে খুঁজে পাওয়া যায়নি, আলবাটাকেও খুঁজে পাওয়া যায়নি। রড্রিগো ডি পলকে কিছুটা দেখা গেছে, আসলে তার উপর আসছে বার্ডেন বেশি হয়ে গিয়েছে, যেহেতু রাইট ব্যাকে মলিনা একবারই ইনএফেক্টিভ, মানে একবারই তাকে খুব ম্লান মনে হয়েছিল। তো তার কাভার প্লাস নিজের পজিশনের কাভার এবং মেসির সাথে যোগসাজশে তাকে অনেক বেশি এরিয়া কাভার করতে হয়েছে। তাকে দেখা গেছে, তাকে সর্বত্রই দেখা গেছে, কিন্তু এফেক্টিভনেসের দিক থেকে আগের দুই ম্যাচের তুলনায় মনে হয় একটু কম মনে হয়েছে। যাই হোক, তাকে যে পরিমাণ ভার দিতে হচ্ছে এবার আর্জেন্টিনার জন্য, সেটার কারণে হয়তো তার ইম্প্যাক্ট একটু কম মনে হচ্ছে। বাট আর্জেন্টিনা এবার বিশ্বকাপে তাদের অনেক বেশি দূর যেতে হলে, অনেক দূর যেতে হলে নেক্সট ম্যাচ ইজিপ্ট। আজকে কেপ ভার্দে ওয়াজ ড্যাম গুড, তো সেখানে বলতেই হবে আর্জেন্টিনা এরপরও কয়েকটা ইম্পর্টেন্ট স্পটে খারাপ পারফরমেন্স থাকার পরও তারা, আমি বলবো আজকের পারফরমেন্স ভালো ছিল। এই পারফরমেন্স দিয়ে হয়তো ইজিপ্ট পার হওয়া যাবে। বাট আফটার দ্যাট কলম্বিয়া অ্যাওয়েটস ইন দ্য কোয়ার্টার ফাইনাল। আজকের পারফরমেন্সের সমান পারফরমেন্স দিয়ে কলম্বিয়া বাধা পার হওয়া যাবে মোটামুটি নিশ্চিত। সো লিওনেল স্কলানি হ্যাজ something to make out from today's game. আর মেসির কথা কি বলবো, মেসি 8 ম্যাচ টানা ওয়ার্ল্ড কাপে, বিশ্বকাপে টানা 8 ম্যাচে গোল করার রেকর্ড করলেন, এবং এই রেকর্ড তার স্কোরের রেকর্ড 20টা গোলে ক্রস করলেন। এই ওয়ার্ল্ড কাপে সেটা এমবাপে ছাড়িয়ে যাবে, এখানে কোনো সন্দেহ নেই। কিন্তু এই টানা 8 ম্যাচ গোলের রেকর্ডটা আমার মনে হয় এটা দীর্ঘদিন এই রেকর্ডটা স্ট্যান্ড করবে, আমি বিশ্বাস করি। একটা জিনিস হয়তো একটু আনলাকি ফিল করতেই পারেন মেসি। গত বিশ্বকাপে গ্রুপ ম্যাচের লাস্ট ম্যাচে তিনি পোল্যান্ডের সাথে পেনাল্টি মিস করেছিলেন, এবং সেই ম্যাচে তিনি আর গোল পাননি। আর এরপরে রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়া থেকে তার এই 8 ম্যাচের গোল স্কোরিংয়ের স্ট্রিকটা চলছে। সেই পোল্যান্ড ম্যাচের আগের 2 ম্যাচে মেক্সিকো এবং সাউদি আরবিয়া 2 ম্যাচে তিনি গোল পেয়েছিলেন। সো ওই পোল্যান্ড ম্যাচে যদি পেনাল্টিটা কনভার্ট করতেন তিনি, তাহলে এই রেকর্ডটা 11 ম্যাচে পৌঁছত। এই একটা আক্ষেপ মেসি থাকতেই পারে। অলরেডি 8 ম্যাচে গোলের রেকর্ডটা হয়তো এটা লম্বা সময় স্ট্যান্ড করার রেকর্ড থাকবে। আর লাস্টলি এপিসোডটা শেষ করছি কাবু ভার্দের প্রতি আরেকবার রেসপেক্ট দিয়ে, মজিনহার প্রতি আরেকবার রেসপেক্ট দিয়ে। এবং আপনাদের যদি মনে থাকে 1990 ওয়ার্ল্ড কাপ যারা দেখেছেন, ক্যামেরুন তারা 1982 ওয়ার্ল্ড কাপে তারা আনলাকি ছিল, জাস্ট গোল পার্থক্যের কারণে ইটালির কাছে তারা পিছিয়ে, পয়েন্ট টেবিলে পিছিয়ে তারা সেকেন্ড ফেজে যেতে পারেনি, প্রথম গ্রুপ রাউন্ডটা পার হতে পারেনি। ইটালি আর ক্যামেরুনের পয়েন্ট সমান সমান ছিল, এবং পরের ওয়ার্ল্ড কাপে তারা জাস্ট সেন্সেশন ক্রিয়েট করেছিল। প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে, এবং সেখানে রজার মিলা এবং ক্যামেরুন যে সেন্সেশন ক্রিয়েট করেছিল, সেই সেন্সেশনটা অনেক বছর পরে, 36 বছর পরে সেই সেন্সেশনটা এবার ফিল করলাম কাবু ভার্দের বন্ধুগুলো, মজিনহা এবং কাবু ভার্দের।
স্যালিউট ওয়ান্স অ্যাগেন, রেসপেক্ট টু কাবো ভের্দে, অ্যান্ড হোপফুলি আপনাদেরকে বিশ্বমঞ্চে আরও উজ্জ্বল রূপে আমরা দেখতে পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ।